এক গ্রামে রহমান নামের এক যুবক বাস করত। আল্লাহ তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন, কিন্তু সে অপচয় করতে ভালোবাসতো। বাজারে গেলে অপ্রয়োজনীয় জিনিস কিনে আনতো, খাবার কিনে অর্ধেক খেয়ে ফেলে দিত, পানির কল ছেড়ে রেখে দিত, আর বিদ্যুৎ অপচয় করত। গ্রামের মানুষ তাকে অনেকবার সতর্ক করেছিল, কিন্তু সে পাত্তা দিত না। একদিন রহমানের দরজায় এক বৃদ্ধ ভিক্ষুক এলো। তিনি ক্ষুধার্ত ছিলেন। রহমান তাকে দেখে বিরক্তি নিয়ে বলল, যাও, অন্য কোথাও গিয়ে ভিক্ষা করো। বৃদ্ধ বলেন, বাবা, আমি ভিক্ষুক নই, শুধু এক গ্লাস পানি চাই। রহমান হাসলো, পানি? আমার কাছে অনেক আছে, যত খুশি নাও। সে কল ছেড়ে দিল আর বৃদ্ধের দিকে তাকিয়ে মজা পেল। বৃদ্ধ কষ্ট করে পানি খেলেন, কিন্তু চলে যাওয়ার আগে বললেন, তোমার এই পানির মতো একদিন তোমার সব ফুরিয়ে যাবে, মনে রেখো। রহমান তার কথা উপেক্ষা করলো, কিন্তু ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে লাগলো। ব্যবসায় ক্ষতি হতে লাগলো, রোগে ভুগতে লাগলো, বন্ধুরা তাকে এড়িয়ে চলতে শুরু করলো। অবশেষে সে একেবারে নিঃস্ব হয়ে গেল। একদিন সে নিজেই অভুক্ত হয়ে মসজিদের সামনে বসেছিল। হঠাৎ এক দানশীল ব্যক্তি তাকে খাবার দিল। রহমান খাবার নিতে নিতে বৃদ্ধের কথা মনে পড়ল। তোমার সব কিছু ফুরিয়ে যাবে। সে বুঝতে পারল অপচয় তার সর্বনাশের কারণ হয়েছে। সে আল্লাহর কাছে কাঁদতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমি আর কখনো অপচয় করব না। এরপর থেকে রহমান সতর্ক হয়ে গেল। সে প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনত না, খাবার নষ্ট করতো না, বিদ্যুৎ ও পানি সাশ্রয় করত। ধীরে ধীরে আল্লাহ তার অবস্থান পরিবর্তন করে দিলেন। সে আবার সচ্ছল হয়ে উঠল, কিন্তু এবার সে দানশীল হয়ে গেল। একদিন সে নিজেই এক ক্ষুধার্ত বৃদ্ধকে খাবার দিল। বৃদ্ধ কেঁদে বলল, তুমি জানো আমি কে? আমি সেই বৃদ্ধ যে একদিন তোমার কাছে পানি চেয়েছিলাম। এরপর রহমান তার কাছে ক্ষমা চেল।